নমস্কার, গুড মর্নিং। আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি, একজন হোমিওপ্যাথি চিকিৎসক। প্রথমেই আমি আমাদের হোমিওপ্যাথি জগতের মহান শ্রেষ্ঠা এবং হোমিওপ্যাথর জনক স্যার ক্রিশ্চিয়ান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যানের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি একটি বিষয় নিয়ে দু চার কথা বলার চেষ্টা করব। বিষয়টি কি হচ্ছে, একটি বিশেষ রোগ, যে রোগের প্রায় আমরা দেখতে পাই আমাদের চেম্বারে ম্যাক্সিমাম রুগী আসেন স্যার, এবং তাদের বক্তব্য যে খিদে হচ্ছে না, পেট ভার থাকছে, ঠিক মতন পায়খানা হচ্ছে না বা কোষ্ঠ পরিষ্কার হচ্ছে না, এই সমস্ত উপসর্গ নেই। প্রথমে বলি, এই উপসর্গটি নিয়ে যারা আসেন তারা সকলেই যে রোগে ভোগেন সেই রোগটির নাম হচ্ছে IBS, ইরিটেবল বাওয়াল সিনড্রোম। এটি সাধারণত একটা দীর্ঘস্থায়ী হজমজনিত অর্থাৎ বদ হজম জনিত সমস্যা, যার ফলে যে সমস্ত উপসর্গগুলো দেখা যায়, যেমন পেটে ব্যথা, খিঁচুনি বা পেট ফোলা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, কখনো কখনো আবার বারবার মলত্যাগ বা ডায়রিয়া মতন উপসর্গ সৃষ্টি করে। এর নির্দিষ্ট কারণ জানা না গেলেও একটি প্রধান কারণ বলতে গেলে বলা যেতে পারে ইন্টেস্টাইন ও ব্রেনের মধ্যে যে সংযোগ, সেই সংযোগের সমস্যা, তাছাড়া কিছু সংক্রমণ, যার ফলে প্রদাহ দেখা দিতে পারে। কারণ হিসাবে যদি খাদ্য পরিবর্তন এবং জীবনযাত্রা পরিবর্তন ও ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে, এটি আপনার আয়ত্তে থাকতে পারে। উপসর্গগুলো কি কি? পেট ব্যথা, খিঁচুনি এবং মলত্যাগের পর সেই পেটে ব্যথাটা কিছুটা কমে। তাছাড়া পেটে একটা ফাঁপ দেখা যায়, গ্যাস, যেটা ব্লকেড অ্যাবডোমেন বলা যেতে পারে। এটা এর সাথে থাকে কনস্টিপেশন, অল্টারনেট ডায়রিয়া, মানে কোষ্ঠকাঠিন্যর সাথে বারবার মলত্যাগের একটা বিশেষ সমস্যা দেখা যায়। মলের সাথে ম্যাক্সিমাম দেখা যায় যে মিউকাস, এবং পায়খানা পেলে বা মল ত্যাগের জন্য একটা তীব্র তাগিদ থাকে বা আকাঙ্ক্ষা থাকে। মল কোনো কোনো সময় দেখা যায় অস্বাভাবিক কঠিন, আবার কোনো কোনো সময় দেখা যায় পাতলা। এর কারণটি আমি আবার বলছি, অন্ত্রের অর্থাৎ ইনস্টেনস্টাইন ও ব্রেনের মধ্যে সংযোগের অস্বাভাবিক সংকোচ, কারণ মাফ করবেন, অনিশ্চিত। এর কারণটা আগেই বলা হয়েছে, এর কারণ হচ্ছে অনিশ্চিত অন্ত্রের ও পেশির অস্বাভাবিক সংকোচন ও একটা কারণ। তাছাড়া অন্ত্র ও মস্তিষ্কের অস্বাভাবিক যোগাযোগ, অন্ত্রে ব্যাকটেরিয়া ও কিছু খাবার এবং মানসিক চাপ এবং রাত্রি জাগরণ, এগুলো হচ্ছে এর কারণ। এ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের অবশ্যই ফাইবারযুক্ত খাবার খেতে হবে। সঠিক সময়ে নির্দিষ্ট টাইমে আপনার খাদ্য গ্রহণ করা উচিত, এবং জীবনযাত্রার পরিবর্তন বলতে আমি যে সমস্তগুলো এড়িয়ে চলবেন বা একদম করবেন না, তা হচ্ছে খাওয়া দাওয়ার নিয়ম মেনে চলুন, সঠিক টাইমে, সঠিক সময়ে সঠিক পুষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন,
জাঙ্ক ফুড বা বাইরের খাবারগুলো অ্যাভয়েড করে চলুন এবং মানসিক যে চাপ সেই চাপ কমানোর চেষ্টা করুন। কাজের চাপ যতই থাকুক অতি রাত্রি জাগরণ থেকে নিজেকে মুক্তি রাখুন, তাহলে আপনি এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। আপনারা সকলকে নমস্কার জানাই এবং আমার যে হোমিওপ্যাথি স্রষ্টা স্যার হ্যানিম্যানের চরণে আবার প্রণাম জানিয়ে সকলে সুস্থ থাকুন এই আশা রাখি আমি আজকে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় টু হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।